স্টোমাক ক্যান্সার জিনিসটা কি? আমাদের পাকস্থলীর ভিতরে যদি কর্কট রোগ বা ক্যান্সার হয়, কোনো টিউমার বা গ্রোথ এরকম যদি কিছু হয় যেটার কারণে আমাদের রক্ত বমি হয় বা বিভিন্ন জায়গায় ক্যান্সার ছড়িয়ে পড়ে, সেই জিনিসগুলোকেই আমরা সব কিছু মিলিয়ে স্টোমাক ক্যান্সার হিসেবে বলি। এখন স্টোমাক ক্যান্সার কী কারণে হয়? স্টোমাক ক্যান্সারের প্রথম কারণ হচ্ছে জেনেটিক বা বংশগত। যাদের ফ্যামিলিতে বাবা, মা বা দাদু দিদার আগে স্টোমাক ক্যান্সারের হিস্ট্রি আছে বা হয়েছে, বা যাদের ফ্যামিলিতে ব্রেস্ট ক্যান্সার হয়েছে বা ওভারিতে ক্যান্সার হয়েছে, তাদের স্টোমাক ক্যান্সার হওয়ার চান্স থাকে তাদের পরবর্তী জেনারেশন ছেলে মেয়েদের। তাছাড়া কোলনে পলিপ থাকলে বা কোলনে ক্যান্সার হলেও সেটার সাথে স্টোমাক ক্যান্সারের রিলেশন পাওয়া যায়। এগুলো ছাড়া আরও একটি কারণ হচ্ছে একটি ব্যাকটেরিয়া যা আমাদের পাকস্থলী বা স্টোমাকে ইনফেকশন করে, সেই ব্যাকটেরিয়ার নাম হচ্ছে হেলিকোব্যাক্টার পাইলোরি। এই ব্যাকটেরিয়াটিও অনেকদিন আমাদের শরীরে বা পাকস্থলীতে থাকলে স্টোমাক ক্যান্সার সৃষ্টি করতে পারে। তাহলে স্টোমাক ক্যান্সার হলে আমাদের কি করা উচিত? স্টোমাক ক্যান্সার হলে আমাদের ডাক্তারের কাছে যাওয়া উচিত, সার্জনের কাছে যাওয়া উচিত। এখন বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখতে পাই যখনই কোনো পেশেন্ট স্টোমাক ক্যান্সার নিয়ে আসে সেটা লাস্ট স্টেজে চলে যায়। মানে স্টোমাক ক্যান্সারের 4টি স্টেজ আছে, স্টেজ 1, 2, 3 অ্যান্ড 4। স্টেজ 1 থেকে 3 অবধি আমরা কিওর করতে পারি। স্টেজ 4-এ চলে গেলে পুরোপুরি নিরাময় বা কিওর সম্ভব হয় না। বেশিরভাগ ক্ষেত্রে পেশেন্ট স্টেজ 3 বা স্টেজ 4 অবস্থায় আসে। এর কারণ হচ্ছে স্টোমাক ক্যান্সারের যে উপসর্গগুলো হয় বা লক্ষণগুলো দেখা যায় সেগুলো আমাদের নর্মাল গ্যাস্ট্রাইটিস বা আমাদের যে গ্যাসের প্রবলেম হয় সেরকম হয়। তাই রুগীরা অনেক সময় বুঝতে পারে না, তারা গ্যাসের প্রবলেম বা সমস্যা ভেবে ওষুধপত্র খেতে থাকে। এই করে করে তারা সময় অতিবাহিত করে এবং সেটি আস্তে আস্তে লাস্ট স্টেজে চলে যায়। তাই আপনাদের যদি কখনো এমন মনে হয় যে শরীর দুর্বল লাগছে, উইকনেস লাগছে, পেট ফুলে আছে বা পেট ফেঁপে থাকে কিছু খেলে, খাবার দাবার হজম হয় না, বা শরীরে রক্তাল্পতা হয়েছে, হিমোগ্লোবিন কমে গেছে, এসব ক্ষেত্রে আপনারা অবশ্যই নিকটবর্তী সার্জনকে অতি সত্বর দেখাবেন এবং চেক করিয়ে নেবেন। সবারই যে স্টোমাক ক্যান্সার হবে তা নয়, তবে স্টোমাক ক্যান্সার যাতে মিস না হয় সেটার জন্য আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। তাছাড়া যদি স্টোমাক ক্যান্সার হয় তাহলে আমরা কি করি? স্টোমাক ক্যান্সার হলে স্টোমাক ক্যান্সার ডায়াগনোজ বা চিহ্নিত করতে আমরা প্রথমে এন্ডোস্কোপি করি। এন্ডোস্কোপির মাধ্যমে আমরা টিউমার আছে কি নেই সেগুলো জানতে পারি এবং ওই জায়গা থেকে বায়োপসি নিয়ে ক্যান্সার জিনিসটাকে কনফার্ম করি এবং কী ধরনের ক্যান্সার সেটাও আমরা জানতে পারি। এগুলো জানতে পারলে আমরা সিটি স্ক্যান করি তারপর পেটে, যে স্টোমাক ক্যান্সারটা কি স্টোমাকের ভিতরেই আছে নাকি শরীরের অন্যান্য অঙ্গে যেমন লিভার, স্প্লিন, লাং এইসব জায়গায় ছড়িয়ে পড়েছে। এগুলো দেখার জন্য আমরা পেটের এবং বুকের সিটি স্ক্যান করি। এগুলো করার পর আমরা যদি দেখি স্টোমাক ক্যান্সার স্টেজ 1-এ আছে বা স্টেজ 2-তে আছে বা স্টেজ 3 অবধি আছে, তাহলে আমরা অপারেশনের প্ল্যান নিই। অপারেশন প্ল্যান করার আগে আমরা কেমোথেরাপিও দিই। অপারেশনের আগে 3টি সাইকেল কেমোথেরাপির, তারপর অপারেশনের পরে আরও 3টি সাইকেল কেমোথেরাপির। এইভাবে আমরা স্টোমাক ক্যান্সার অপারেশন করি এবং স্টোমাক ক্যান্সার নিরাময় করি। স্টোমাক ক্যান্সার নিরাময় সম্ভব, তার জন্য আমাদের উচিত সচেতনতা, যাতে আপনাদের যদি পেটে বারবার গ্যাস হয়, পেটে যদি বারবার গ্যাসের সমস্যা হয়, পেট ফুলে যায়, পেট ফেঁপে যায়, তাহলে আপনারা সঙ্গে সঙ্গে নিকটবর্তী সার্জনকে দেখাবেন। তাই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি। নমস্কার, ধন্যবাদ। বন্ধুরা, আমার এই স্বাস্থ্য সম্পর্কিত ভিডিওগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো আপনারা কমেন্টে করতে পারেন। আমি এগুলোকে আনসার করার বা উত্তর দেবার চেষ্টা করব। আর আমার ডক্টর দীপ্তনু দেব, ল্যাপারোস্কোপিক অ্যান্ড জেনারেল সার্জন, এই ফেসবুক পেজটিকে আপনারা লাইক ফলো করে রাখতে পারেন যাতে অন্যান্য ভিডিওগুলো মিস না হয়। তাছাড়া আমার ইউটিউবেও চ্যানেল আছে সেম নামে, সেগুলোকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন।